অনেকদিন হয়ে গেছে পাহাড়ে যাই না। পাহাড় বলতে হচ্ছে বোনের শ্বশুর বাড়ি। এই ভিডিওটা অনেক আগের, যখন হচ্ছে ওদের বাড়িতে গিয়েছিলাম। আসলে দূরে হওয়ায় বাচ্চা কাচ্চা নিয়ে সেভাবে যাওয়া হয় না। মাটিরাঙ্গা খাগড়াছড়ির জায়গাগুলো আসলেই অনেক সুন্দর, আর ওদিকে রাস্তাগুলোও বেশ সুন্দর। তবে মাঝখানে কিছু একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে যাওয়ার সময় ভাঙা আছে। এই যে এটা হচ্ছে চা বাগান, চা বাগানটা একদম অনেক বিশাল ছিল। আমার বোনের শ্বশুর শাশুড়ি যখন গত বছর হজে যাচ্ছিল তখন গিয়েছিলাম, আর এটাও তখনকারই ভিডিও। এই ভিডিওটা অনেকদিন পর চোখের সামনে পড়লো, তাই ভাবলাম এডিট করে একটু আপলোড করি, তাহলে নিজের স্মৃতিতেও থেকে গেল। না হলে তো আবার কিছুদিন পর ডিলিট হয়ে যায়। আর এই পাশের রাস্তাগুলো যে এত সুন্দর, এখানে কিন্তু বাসে করেও যাওয়া যায়, তবে বাসে করে গেলে আমার কাছে অনেক ভয় লাগে আর সময়টাও একটু বেশি লাগে। বাসে করে গেলে হচ্ছে পাহাড়গুলো অনেক সুন্দর করে বোঝা যায়, মনে হয় যেন এখনই খাদে পড়ে যাব এরকম হয়ে যায় যখনই কোনো বাঁক নেই তখন আর কি। সিএনজিতে তো আসলে এত বেশি বোঝা যায় না, যেহেতু সিএনজি ছোট। তো এটা হচ্ছে একটা বাজার। আর মাটিরাঙ্গা যাওয়ার সময় অনেকগুলা বাজার, অনেকগুলা পাহাড় পড়ে। এই পাহাড়ি এলাকাগুলোর সুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। আমাদের এদিকে তো অনেক বেশি দাম, সিজনাল ফল হোক বা নর্মালি যে কোনো ফল, বাট ওদিকে দাম অনেক কম থাকে যেহেতু পাহাড়ে প্রচুর ফল হয়। তখন হচ্ছে আমি আর আমার আব্বু গিয়েছিলাম, সাথে হচ্ছে ওয়ালিদ গিয়েছিল, নুসাইবা তো তখন ছিলই না। সিএনজিতে যায় কিংবা বাসে করেই যায় না কেন, বাড়ি থেকে হচ্ছে মাটিরাঙ্গা যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। কখনো 3 ঘন্টা আর কখনো হচ্ছে 4 ঘন্টা, প্রায় ঢাকা যাওয়ার সমান রাস্তা আর কি। তো এতদূর জার্নি করলেও যেহেতু রাস্তাগুলো খুব সুন্দর, আশেপাশে অনেক পাহাড় দেখা যায়, তো এই জন্য আসলে এনজয় করা যায়, ভালোই লাগে। ঢাকা শহরে যাওয়ার সময় তো প্রচুর জ্যাম, আমরা যেদিন গিয়েছিলাম ওদিন হচ্ছে শুক্রবার ছিল, আর এখানে সিএনজিটা দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য। ড্রাইভার, আব্বু সবাই হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল। এত নীরব, আশেপাশে কোনো বাড়ি ছিল না, জাস্ট একটা দোকান ছিল। বাড়ি মনে হয় আরো নিচে পাহাড়ের দিকে হবে। তো এখানে সিএনজিতে আমি আর ওয়ালিদ বসেছিলাম, এই জন্য কিছুক্ষণ হচ্ছে একটু ভিডিও টিডিও করেছি। ও একটু পানি নাস্তা খেয়ে নিয়েছে। আসলে কোথাও যাওয়ার সময় ওয়ালিদের একদমই খাওয়া হয় না এক্সাইটমেন্টের জন্য। যাই হোক, 4 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে চলে এসেছি বোনের বাড়িতে। আমার তো এত বেশি টায়ার্ড লাগছিল, বাট আমার ছেলে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ। আর এরপর হচ্ছে এখানে এত বেশি ঝড় শুরু হয়ে গেছে। পাহাড়ি ঝড়গুলো অন্যরকমই, মানে গাছের কি একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। আমার বোনের শ্বশুর হচ্ছে সম্পর্কে আমাদের কাকা, তো ওইখানে হচ্ছে ওনার ভাইয়েরা সবাই একসাথে থাকে। তো এটা হচ্ছে প্রথম দিন চলে গেছে, পরদিন হচ্ছে অন্য ছোট কাকার বাড়িতে আমাদের হচ্ছে দাওয়াত ছিল। তো এই যে ওনারা নতুন বাড়ি করেছে ওইখানে পাহাড়ের উপরেই, ওনাদের ফেনীতেও বাড়ি আছে, বাট তারপর ওইখানে একটা বাড়ি করেছে। তো আমরা সবাই মিলে দাওয়াত খেতে চলে গেলাম। দুপুরবেলা এত বেশি গরম ছিল তখন। আর এই যে এখানে হচ্ছে বিশাল বিশাল লিচু গাছ ছিল, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে লিচু পাড়তে চলে যাই। গাছ থেকে এভাবে হচ্ছে লিচু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আমরা সবাই মিলে এখানে বাঁশ দিয়ে দিয়ে লিচুগুলা পাড়ছিলাম। আমার ছেলে, আমি, আমার বোন, ওর ননদ, দেবর, মানে আমরা সবাই ছিলাম, চাচিরা। অনেক বেশি আনন্দ করেছি। আসলে ওইদিকে গেলে অনেক বেশি ভালো লাগে। ঘুরতে হলে সময় নিয়ে যেতে হয়, বাট কখনোই ওইভাবে সময় নিয়ে যাওয়া হয়নি। আর আমার ছেলে তো এরকম লিচু দেখে খুবই খুশি। যাই হোক, লিচু খাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি কাকার বাড়িতে। কি সুন্দর পাহাড় দিয়ে নেমে যাচ্ছে, ও তো খুবই খুশি ছিল, নিজে নিজে একা একা চলে যাচ্ছিল। এইদিকে এত বেশি গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করে না, যেহেতু পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা, মেইন রোডে যায় একটু চলে। তো যাই হোক, 2 দিন পরেই হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার ফেনীতে। এখানে আমরা গাড়িতে উঠে গেছি, আর এখান থেকে হচ্ছে বাজারগুলা দেখছিলাম। কি সুন্দর টাটকা টাটকা ফলগুলা বিক্রি করছে। এগুলাতে কিন্তু কোনো ফরমালিন নেই, একদম এখানে ফরমালিন বিহীন ফল খাওয়া যায়, পিওর। মাটিরাঙ্গা খাগড়াছড়ি কিন্তু ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে, সময় নিয়ে গেলে সবকিছু ঘোরা যায়। 1 দিন বা 2 দিনের জন্য গিয়ে আসলে ঘোরা সম্ভব না। আর আমরা ঘুরতেও যাইনি, গিয়েছিলাম তো একটা কারণে, তাই কারণটা শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি। প্রায় 1.5 বছর হয়ে গেছে যে মাটিরাঙ্গা গেছি, আবার কবে যাব জানি না, কবে সময় করে উঠতে পারবো। এখন আসলে ছোট মেয়েকে নিয়ে যেতে ইচ্ছে করে না, ও এতটুকু জার্নি করতে পারবে না, কান্নাকাটি করবে, তার জন্য ইচ্ছে করে না। আসলে শান্তি মতো যদি যেতেই না পারি, আসলে খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছি। আর এই সময়টা তো অনেক ঘুম আসে, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ পাহাড়, সাগর, এই জায়গাগুলো আসলেই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য বলতে আসলে যা বোঝায় আর কি, মনে হয় যেন সবকিছু ভুলে সেখানে থেকে যায়, পাহাড়ে অথবা সাগরে। তো যাই হোক, ওটা তো আর সম্ভব না। নেক্সট টাইম আবার কবে যাই দেখা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।